আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন, ধর্ম, কাজ, কর্ম সবাই সবার মতো করে। কিন্তু দিন শেষে দেখা যায় আমাদের প্রত্যেকজনের চলে যাওয়ার দিক একটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।" নিশ্চয়ই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।" চিন্তা করুন, আল্লাহ বলেন, "আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার পুনরায় মাটিতে নিয়ে যাব।" তাহলে এই যে এত বাস্তবমুখী কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দেওয়ার পরেও আমরা দুনিয়াতে এমনভাবে চলাফেরা করি যে আমাদের মৃত্যু যেন হবেই না। আমরা যেন চিরজীব বেঁচেই থাকবো। এই পৃথিবী যেন আমাদের চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নই। আমরা এভাবে চলাফেরা করি। দেখেন, আমরা মানুষ থেকে যখন সম্পদ লুণ্ঠন করি, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে দেখেন এই সমাজে, এই দেশের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন একটা মাত্র কারণ, ইবাদত করার জন্য। এখন আমরা এমন হয়েছি যে একটা ছেলে আপন পিতাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আপন পিতা, আপন মাতা আমরা ফেসবুক খুলে দেখি, গ্রাম অঞ্চলে কোন একটা জায়গায় আমরা দেখেছি আপন মেয়েকে হত্যা করেছেন আরেকজনকে ফাঁসানোর জন্য জায়গা সম্পত্তির লোভে। তাহলে দেখেন মানুষের আজকে কি অবস্থা হয়েছে। তাহলে আল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে কি উনারা কি মনে করে না আজকের এই জায়গার জন্য, এই সম্পদের জন্য আমি আমার সন্তানকে হত্যা করলাম। জায়গার জন্য, সম্পদের জন্য, নামের জন্য আমি আমার পিতাকে হত্যা করলাম, মাতাকে হত্যা করলাম। আমি কি মৃত্যুবরণ করব না? আর মৃত্যুবরণ করার পর আল্লাহ বলেন যারা যা করে তাদেরকে তা দেওয়া হবে। মানে যে জুলুম করবে, পাপ করবে তাকে জাহান্নাম দেওয়া হবে। আর যিনি ভালো কাজ করবেন, ভালো কাজ কর্ম করবেন তাকে জান্নাত দেওয়া হবে, ভালো ফল দেওয়া হবে। তাহলে আমরা কেনই বা দুনিয়ার সামান্য অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুনিয়ার সামানের মাধ্যমে আখিরাত বিক্রি করে দেয়। মানে এই যে সম্পদ, ধন সম্পদ এগুলা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু আপনি যদি এগুলা কাউকে জোর করে, কাউকে ঠকিয়ে, কাউকে হত্যা করে, কারো মনে আঘাত দিয়ে অর্জন করেন, এই সম্পদ, এই ধন সম্পদ আপনার জন্য কাল হবে। এই ধন সম্পদ মৃত্যুর পরে আপনার জন্য একটা জুলুমের মতো আচরণ করবে। সম্পদগুলাই আপনার জন্য শাস্তির কারণ হবে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে তৌফিক দান করুক। আমিন। পাশাপাশি আমরা যা ভুল হয়েছে সব ত্যাগ করে আজকে থেকে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তওবা করলে ক্ষমা করে দিবেন। এই আশা রেখে আমি প্রত্যেককে আহ্বান করব